নিরামিষই ফুলকপি আলু রান্না করব। আলু কেটে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি আর গাজর একটা কেটে নিয়েছি। আমি এবার গ্যাসটা জেলে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার ফুলকপিটা দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো, দিয়ে এটা জল দিয়ে ভাপিয়ে নেব। জল দিয়ে দেবো, দিয়ে এটা ভাপিয়ে নেব। এটা ভাপিয়ে নিয়েছি, আমি এবার ঢেলে নেব। সবগুলো ঢেলে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি, তেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। ক্যাপসিকাম আর গাজরটা একটু ভেজে নেব, একটু ভেজে নেব। এগুলো একটু ভেজে নিয়েছি, আমি এবার ঢেলে নেবো। এগুলো ঢেলে নিয়েছি, তাতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরে দিয়ে দেবো, ভেজে নেব। এটা ভেজে নিয়েছি, আমি আদা টমেটোটা দিয়ে দেবো, দিয়ে দেবো, নেড়ে করে নেব। টমেটোটা গলে গেছে আর আদা কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এবার মশলা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা কষে নেবো, আমি একটু জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, মশলাটা আমার ভালো কষা হয়ে গেছে। এবার আমি এইগুলো সব দিয়ে দেবো, ভালো করে কষে নেব। এটা ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিয়ে দেবো, তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।